২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কমেছে ৩৮ কোটি টাকা। এবারের বাজেটে গত বছরের তুলনায় ৩৮ কোটি টাকা কমিয়ে এই মন্ত্রণালয়ের জন্য ১,৩৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। গত অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেট ছিল ১,৪০০ কোটি টাকা, অর্থাৎ চলতি অর্থবছরের চেয়ে প্রস্তাবিত বাজেট কমেছে ৩৮ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত বাজেট দাঁড়িয়েছিল ১,৩০৪ কোটি টাকা। তারও আগে ২০২৩-২৪ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট ছিল ১,৩১৪ কোটি টাকা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের ১/১০ আয়তন জুড়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ৩টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল গঠিত। এ ৩টি জেলার মোট আয়তন ১৩,২৯৫ বর্গ কিলোমিটার। ২০২২ সালের সরকারি জনশুমারি অনুযায়ী ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান জেলার মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৮,২২,৮১৫ জনে। এর মধ্যে বাঙালি ৯,২২,৫৯৮ জন, যা এখানকার মোট জনসংখ্যার ৫০.০৬%। অবাঙালি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা ৯,২০,২১৭ জন, যা পাহাড়ের মোট জনসংখ্যার ৪৯.৯৪%। বাঙালি ও অবাঙালি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গঠিত এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য বাজেট বাড়ানো হবে এমনটাই আশা করেছিল পার্বত্যবাসী। কিন্তু তার পরিবর্তে এবারের বাজেটে বরাদ্দ কমানোয় অন্তর্বর্তী সরকারের প্রতি হতাশ হয়েছেন তারা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ১,৩৬২ কোটি টাকা বরাদ্দে পাহাড়ের উন্নয়ন ত্বরান্বিত হবে নাকি পিছিয়ে পড়বে, তা নিয়ে পার্বত্যবাসীদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। ক্ষমতা গ্রহণের ১০ মাসের মাথায় বৈষম্যহীন নতুন বাংলাদেশের জন্য বাজেট ঘোষণা করে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আগের বছরের চেয়ে ৭,০০০ কোটি টাকা কমিয়ে ২ জুন সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সংসদ কার্যকর না থাকায় এবারের প্রস্তাবিত বাজেট বক্তৃতা ২ জুন সোমবার বিকেলে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।